জায়গাটা ভালো হইলেও পরিবেশ ভালো না। বাচ্চাদের বিনোদন কেন্দ্রে যদি থাকে অশ্লীলতার ছড়াছড়ি, তাহলে এই শহরের 4 দেয়ালের মাঝে আটকে থাকা বাচ্চারা কোথায় গিয়ে একটু নিজেদের মতো খেলা করবে, আনন্দ করবে। আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে আমার পেজে স্বাগতম। তো গত 2 থেকে 3 মাস আগে বাবু আর ভাই বোনকে নিয়ে মিলিটারি ফার্ম এলাকায় মিনি চিড়িয়াখানা অরণ্যালয়ে গিয়েছিলাম। এই চিড়িয়াখানাটা হচ্ছে সেনাবাহিনী পরিচালিত, একদম শতভাগ হকার মুক্ত, শান্ত একটা পরিবেশ, অনেকটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থিত আর কি বলা যায়। তো ঢুকতেই যে রাস্তাটা আমি পুরোটা ভিডিও করতে পারি না, এটা হচ্ছে একদম চিড়িয়াখানার কাছাকাছি যতটুকু ওইটুকুই। তো এইখানে যতটা সুন্দর লাগতেছে, আগের রাস্তাটা আরও সুন্দর ছিল, বড় বড় গাছপালা ছায়াযুক্ত, আর ঢুকলে মনে হবে কোনো একটা ভৌতিক এলাকায় আসছেন। আশেপাশে নির্জন, গা ছমছম একটা ব্যাপার। আর এইখানে প্রবেশ টিকিটের মূল্য মাত্র 20 টাকা, যেটা দিয়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করতে পারবেন। টিকিট নিয়ে ভিতরে যাওয়ার সাথে সাথে আমাদের এই কিউট কচ্ছপটার সাথে দেখা হয়ে গেল, যেটা ছিল হচ্ছে একটা কৃত্রিম কুমিরের সাথে। তার কিছুটা দূরেই মায়া হরিণের সাথে দেখা। মায়া হরিণগুলো কিন্তু কাছ থেকে দেখতে সত্যিই মায়া মায়া লাগে, মানে ওদের চোখে একটা মায়া মায়া ভাব আছে। আর সামনে আগাইতেই তো আমার বিটিয়া রানীর কাণ্ড কারখানা দেখতেই পারতেছেন। যদিও ওর জন্য এটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট হইলে ভালো হইতো। একা একা উঠতে পারে নাই, উঠাই দিতে হয়েছে, তারপর নিজে নিজে হচ্ছে নামছে। আর তারপর মেয়ের সাথে আমিও চলে গেলাম। আমার মনে হয় এটা আমাদের জন্য পারফেক্ট। বিনোদন কেন্দ্রে এসে যদি বিনোদনই না করতে পারি, তাহলে কি করতে আসছি বলেন? তো আমার উঠা দেখে সবাই হাসাহাসি করতেছিল যে তুই এখনো বড় হইলি না, বাচ্চা হয়ে গেছে, তারপরও তোর এই স্বভাব রয়ে গেছে। তো যাই হোক, ওদের কথায় লজ্জা পেয়ে আমি চলে আসলাম। আর এই যে আমার মেয়ে, এটাকে কি বলে, যাই হোক, এটা তো উঠে দোল খাচ্ছিল, একা একাই বসে গেছে, একটুও ভয় না। তারপরে তার সাথে যোগ হইলো তার খালামণি যোগ হওয়াতে নাকি তার দোল খাইতে অনেক সুবিধা হচ্ছে, ভালো লাগতেছে। প্রচণ্ড গরম থাকায় সে জামা খুলে গেঞ্জি পরে নিছে, আর কিছু বাচ্চারা ছিল এখানে, তাদের সাথে খেলা করতে চলে গেছে। ও একা একা ওই সাইড দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারতেছিল না বলে সামনে থেকেই মানে উঠে উঠে যাচ্ছিল, আবার ওইখান থেকেই নিচে নামতেছিল। যাই হোক, আমার মেয়েটার কিন্তু বুদ্ধি আছে। তারপর সে অনেকটা সময় ওই বাচ্চাদের সাথে খেলা করছে। এখানে কচ্ছপ আর মায়া হরিণের সাথে ছিল অজগর, ময়ূর, বানর, বিশেষ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সাদা ইঁদুর, খরগোশ, ভাল্লুক, আরও কিছু ছিল, মনে আসতেছে না। তো পুরো জায়গাটা দেখে আমার কাছে জায়গাটা অনেক ভালোই লাগছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তবে ওই যে অশ্লীলতার কথা বললাম, এইখানে বাচ্চাদের বিনোদন কেন্দ্র, মানে বাচ্চারা খেলবে, বাচ্চারা ঘুরবে ফিরবে, এইখানে কিছু কিছু লোকজন পরিবেশটা একদম নষ্ট করে ফেলছে। এরা যদিও বসে বসে গল্প করতেছে, সামনে এমন কিছু লোকের সাথে দেখা হয়েছে, তারা মনে হইতেছিল যে তারা বাইরে নাই, তারা এখন বাসর ঘরে আছে। ঠিক ওই টাইমে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে ভাই, নইলে। যাই হোক, যে লোকদের দেখছি তাদের মনে হয় না যে প্রেম করার বয়স আছে। এখন আপনারাই বলেন যে বাচ্চা কাচ্চা নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছেন, সেইখানে যদি এরকম অপ্রীতিকর অবস্থায় পড়েন বাচ্চার সামনে, তো ওই বাচ্চাটা কি শিখবে? আর আমি এইটা ভাবে খুব অবাক হয়ে গেছি যে এই চিড়িয়াখানাটা হচ্ছে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে আর কি। তো ওদের চোখের সামনে এগুলো কেমনে হয় ভাই? এত সুন্দর একটা জায়গা, অথচ কিছু কিছু পাবলিকের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরেন, আমার কাছে জায়গাটা ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে বাচ্চার জন্য, কিন্তু তারপরও আজকের পরে কি আর আমি আমার বাচ্চাকে নিয়ে ওইখানে যাব? অবশ্যই না। আর শুধু আমি না, যে কোনো অভিভাবক কি চাইবে না যে তার বাচ্চা কাচ্চা এরকম একটা পরিবেশে যাক? তো আমার মনে হয় এখানে আরও একটু কড়া নিরাপত্তা দেওয়া উচিত। সবাই ঘুরবে ফিরবে, কথা বলবে, গল্প করবে, এই পর্যন্ত ঠিক আছে, এর বেশিটা আবার অতিরিক্ত হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।